গত কয়েকদিন ধরে একটা বিষয় খুবই ট্রেন্ডিংয়ে চলছে, সেটা হচ্ছে বাইকের ওপর কর। অর্থাৎ বাংলাদেশ সরকার বাইকের ওপর নতুন করে কর বসাতে চলেছে, যেটা বাইকারদের প্রতি বছরে পরিশোধ করতে হবে। এখন প্রশ্ন হলো, সত্যি কি প্রতি বছর কর দিতে হবে? কত সিসি বাইকে কত টাকা দিতে হবে? কাদের জন্য এটা খারাপ খবর, আর কোন বাইকগুলো থাকছে সম্পূর্ণ করমুক্ত? জানি না। আজকের ভিডিওতে আমি পুরো বিষয়টা আপনাদের সহজভাবে জানিয়ে দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে সরকার মোটরসাইকেলের ওপর নতুন একটি অগ্রিম আয়কর বা এআইটি চালু করার প্রস্তাব দিয়েছে। মানে বাইক রেজিস্ট্রেশন বা নবায়নের সময় অতিরিক্ত কর দিতে হতে পারে, আর এটা প্রতি বছরের হিসাবে দিতে হবে। এটি মূলত 2026-27 অর্থ বছরের বাজেট প্রস্তাবের অংশ হিসাবে আলোচনা করা হচ্ছে। অর্থাৎ বাইকের ওপর যে কর দিতেই হবে এটা এখনও নিশ্চিত না। কিন্তু যদি কর দিতেই হয় তাহলে কত সিসিতে কত টাকা দিতে হবে? বর্তমানের প্রস্তাব অনুযায়ী 110 সিসি এর নিচের বাইকগুলোতে কোনো কর দিতে হবে না। অর্থাৎ হন্ডা ড্রিম, বাজাজ প্ল্যাটিনা, টিভিএস মেট্রো প্লাস বা সুজুকি হায়াতের মতো বাইকগুলো সম্পূর্ণ করমুক্ত থাকছে। কিন্তু ঝামেলা শুরু হবে 110 সিসির উপরের বাইকগুলো থেকে। বর্তমানের প্রস্তাব অনুযায়ী 111 থেকে 125 সিসির বাইকগুলোতে প্রতি বছর প্রায় 2000 টাকা করে কর দিতে হবে। অর্থাৎ হন্ডা এসপি 125, টিভিএস রেইডর, হিরো এক্সট্রিম 125 বা বাজাজ ডিসকভারের মতো বাইকগুলোতে প্রতি বছর 2000 টাকা করে কর দিতে হবে। আপনারাই বলুন, এইটা কি কোনো কথা? এই বাইকগুলোতে 2000 টাকার পেট্রোল ভরলে তো 3 মাস চালানো যাবে। এরপর যদি বলি 125 থেকে 165 সিসির কথা, তাহলে 125 থেকে 165 সিসির বাইকগুলোতে প্রতি বছরে 5000 টাকা কর দিতে হবে। 150 এবং 160 সিসির বাইকগুলো বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি জনপ্রিয়, কারণ এই সেগমেন্টের বাইকগুলোতে অ্যাগ্রেসিভ লুকসের পাশাপাশি ভালো পাওয়ার, পারফরম্যান্স এবং কিছু হাইটেক ফিচার্স পাওয়া যায়। আর এই সেগমেন্টের বাইকগুলোর মেনটেন্যান্স কস্টও 125 সিসি বাইকগুলোর তুলনায় একটু বেশি। এই বাইকগুলোর মধ্যে যারা সিবিআর, জিএসএক্সআর, R15, MT-15 বা এক্সমোশনের মতো বাইক চালায় তাদের জন্য 5000 টাকা যৌক্তিক হতে পারে। কিন্তু যারা চিপ অ্যান্ড এফেক্টিভ ট্রান্সপোর্টেশন ভেহিকেল হিসাবে 150 বা 160 সিসি সেগমেন্টের বাইকগুলো ব্যবহার করে, তাদের জন্য পেট্রোল এবং মেনটেন্যান্স কস্টের পাশাপাশি আবার 5000 টাকা করে কর দেওয়া একদম অযৌক্তিক। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এই সিস্টেমের ফলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বে তারা যারা 250 বা 350 সিসি সেগমেন্টের বাইকগুলো ব্যবহার করেন। কারণ 165 সিসির উপর থেকে 375 সিসি পর্যন্ত বাংলাদেশের বাজারে যেসব বাইক অ্যাভেলেবেল আছে সেগুলোর উপর প্রতি বছর 10,000 টাকা পর্যন্ত কর দেয়া লাগতে পারে। মানে ইয়ামাহা FZ25, সুজুকি জিক্সার 250, হন্ডা হর্নেট 2.0 বা রয়্যাল এনফিল্ডের 350 সিসি সেগমেন্টের বাইকগুলো কিনলে প্রতি বছর আপনাকে 10,000 টাকা করে দিতে হবে। এইটা কি কোনো কথা? এখন প্রশ্ন হচ্ছে, এই প্রক্রিয়া কবে থেকে চালু হতে পারে? দেখুন, যদি বাজেটে অনুমোদন পায় তাহলে 1 জুলাই 2026 থেকেই এই প্রক্রিয়া চালু হবে। তবে এটি একেবারে চূড়ান্ত নয়, কারণ বাজেট পাসের আগে অঙ্কগুলো পরিবর্তন করা হতে পারে। তাছাড়া এটা ঠেকানোর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই অনেক বাইকার প্রতিবাদ শুরু করে দিয়েছেন। অনেকেই বলছেন 160 সিসি এখন আর বিলাসিতা না, এটা প্রয়োজন। আর স্টুডেন্ট এবং চাকরিজীবী থেকে শুরু করে ডেলিভারি রাইডার পর্যন্ত সবাই এই সিদ্ধান্তে একমত। আপনারাও নিজের সিদ্ধান্ত কমেন্টে জানিয়ে দিন। কিন্তু ভেবে দেখার মতো বিষয় হচ্ছে, সরকারের কি এই বাইকের উপর কর লাগানো আসলেই যৌক্তিক? দেখুন, বাংলাদেশের বাজারে বাইকের ইম্পোর্টের ওপরই প্রচুর টাকা ট্যাক্স নেওয়া হয়। বাংলাদেশের সিবিইউ অর্থাৎ কমপ্লিট বিল্ড ইউনিটের ট্যাক্স নেওয়া হয় 154%। অর্থাৎ যে বাইকগুলো বিদেশে তৈরি হয়ে সরাসরি বাংলাদেশে আসে সেগুলোতে বাইকের দামের চেয়ে 1.5 গুণ টাকা ট্যাক্স দিতে হয়। এজন্যই এক্সমোশন বা সিবিএক্স এর মতো বাইকগুলোর দাম বাংলাদেশের বাজারে অনেক বেশি। তাছাড়া বাংলাদেশের বাজারে সিকেটি ট্যাক্স রেটই 96%। খুব অন্যায় হয়েছে। মানে বাংলাদেশে এসে যে বাইকগুলো অ্যাসেম্বল হয়, মানে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি যে বাইকগুলো পাওয়া যায় বা সচরাচর যেগুলো দেখা যায় সেগুলোতে 96%, মানে বাইকের দামে সমতুল্যই প্রায় ট্যাক্স নেওয়া হয়। এজন্য বাংলাদেশের বাইকের দামও অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি। উদাহরণ হিসাবে বলে রাখি, ভারতের বাজারে ইয়ামাহা R15 বেস ভেরিয়েন্টের এক শোরুম প্রাইস মাত্র 1,71,000 রুপি, কিন্তু সেই একই ভেরিয়েন্টের বাংলাদেশে বর্তমান বাজার মূল্য 6,05,000 টাকা। মারো হামকো জিন্দা মত ছোড়ো সালো। আপনারা হয়তো এখন ভাবতে পারেন ইয়ামাহার বাইকটাই প্রাইস বেশি। না, শুধু ইয়ামাহা না, প্রত্যেকটা ব্র্যান্ডের বাইকেরই দাম বেশি বাংলাদেশের বাজারে অন্য দেশের তুলনায়। বাংলাদেশের রয়্যাল এনফিল্ডের সবচেয়ে কম দামি বাইক হান্টার 350, এটার বর্তমান বাজার মূল্য 3,71,000 টাকা। কিন্তু এই সেম বাইকের ভারতে বর্তমান বাজার মূল্য মাত্র 1,49,000 রুপি।
আর এটাকে যদি বাংলাদেশি টাকায় কনভার্ট করি তাহলে হয় 1,90,000 টাকা। কিন্তু বাংলাদেশের বাজারে হান্টারের দাম নেওয়া হয় এর দ্বিগুণ। তাহলে একবার ভেবে দেখুন বাংলাদেশের বাজারে কত টাকা ট্যাক্স নেওয়া হচ্ছে ইম্পোর্টের উপর, তার উপর আবার এই বাইকের ওপর কর একদম অযৌক্তিক। ভালো মন্দের বিচার করার ক্ষমতা আপনাদের আছে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন, আর এরকমই ইন্টারেস্টিং বাইক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন।